এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। বিখ্যাত কবি হেলাল হাফিজের কবিতার লাইন। এই যে যুগে যুগে কবিরা কালজয়ী কিছু কবিতা লিখে গেছেন, কালজয়ী কিছু লাইন লিখে গেছেন, সেগুলো আসলে কখনোই ভুলবার নয়। তেমনি হেলাল হাফিজ আমার প্রিয় একজন কবি, তার লেখা এই কবিতার লাইনটি কখনোই কেউ ভুলতে পারবে না। যতদিন দেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, ততদিন এই লাইনগুলো বা এই কবিতাগুলো টিকে থাকবে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। ওনার আরেকটি বিখ্যাত কবিতার লাইন, কষ্ট নেবে কষ্ট। আনিসুল হকের একটি কবিতার লাইন আমার খুব প্রিয়, তুই কি আমার দুঃখ হবি। কি অসাধারণ একটি কথা, তুই কি আমার দুঃখ হবি। কবি রফিক আজাদ আমাদের টাঙ্গাইলের কবি ছিলেন, বিখ্যাত কবি বাংলা ভাষার, বাংলা সাহিত্যের। তিনি লিখেছিলেন, ভাত দে হারামজাদা, নলে তোর মানচিত্র খাবো। ভাবা যায় কবিদের এই সৃষ্টি। কবি গুন্দা নির্মলেন্দু গুণ আমার ভীষণ প্রিয় একজন কবি, তার অনেক কবিতাই আমার প্রিয়। কোনটি রেখে কোনটি বলবো। একটি কবিতার লাইন এখন মনে পড়ছে, এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব। আর অসংখ্য প্রিয় লাইন আছে, প্রিয় কবিতা আছে গুন্দার। শহীদ কাদ্রী বাংলা সাহিত্যের আরেকজন বিখ্যাত কবি, বাংলাদেশের একজন বিখ্যাত কবি। কবি শামসুর রহমান আমাদের আরেকজন বিখ্যাত কবি। কবি শামসুর রহমানের একটি কবিতার লাইন, তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। কবি আল মাহমুদ অসংখ্য কবিতা লিখে গেছেন, বাংলাদেশের বিখ্যাত একজন কবি আল মাহমুদ। কবি জীবনানন্দ দাশ আমার ভীষণ প্রিয় একজন কবি, কবি জীবনানন্দ দাশ, তার লেখা বনলতা সেন অসাধারণ কবিতা, আমার প্রিয় কবিতা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে। কি অসাধারণ কথা। কিংবা আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে। কাজেই বাংলা ভাষার, বাংলাদেশের হোক কিংবা ওপার বাংলার হোক, বাংলা ভাষার অনেক কালজয়ী কবির অনেক কালজয়ী লাইন, যেগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে মুগ্ধ করে। রবীন্দ্রনাথ ঠাকুর, তার কথা বলার, তাকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই, আমি খুব নগণ্য মানুষ। কিন্তু তার লেখা আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যখনই এই জাতীয় সঙ্গীতটি শুনি আমার চোখ ভিজে যায়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কবি কাজী নজরুল ইসলাম, তাকে নিয়ে বলবার যোগ্যতা কিংবা দুঃসাহস আমার কোনোটিই নেই, কিন্তু তিনিও আমার অনেক অনেক প্রিয় কবি। তার লেখা বিদ্রোহী কবিতা, বলবীর বল অন্যতম শির শির নেহারি আমারই ওই নতর শির শিকরে মাদ্রির। কাজেই কোনটি রেখে কোনটি বলবো। রুদ্রমহী শহীদুল্লাহ, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই। কি অসাধারণ কথা। কাজেই আসুন আমরা বাংলা সাহিত্যের এইসব বিখ্যাত কবি এবং লেখকদের স্মরণ করি, তাদের ভালোবাসি, তাদের লেখা আমরা পড়ি। সবাইকে ভালোবাসা।